আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। নরম তুলতুলে রসালো মালপোয়া। এই মালপোয়া পিঠা বা মিষ্টি যেটাই বলুন না কেন, এটি বানানো একদমই সহজ। শুধুমাত্র 2 থেকে 3টি উপকরণে বানিয়ে ফেলতে পারবেন একদম মেলা বা দোকানের মতো নরম তুলতুলে ফুলকো মালপোয়া। এভাবে বানালে আপনাদের প্রতিটি মালপোয়া হবে একদম বলের মতো। একদমই সহজ উপায়ে আমি মালপোয়ার রেসিপি শেয়ার করে দেখাবো, তো চলুন দেখে নেওয়া যাক। একটি বোলে 1 কাপ সুজি নিচ্ছি আর 1 কাপ জল দিয়ে সুজিটা 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকা তুলে দেখাচ্ছি, সুজিটা জল টেনে নিয়ে একদম নরম হয়ে গেছে। এখন একটু বড় সাইজের পাত্রে সুজিটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ। এখন এগুলি মিশিয়ে নিয়ে 1 কাপ জল দিয়ে গুলে নেব। জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। একদম স্মুথ একটি ব্যাটার করে নিতে হবে। আমার মোট 1 কাপের একটু বেশি জল লেগেছে, সামান্য বেশি। আমি সামান্য একটু মৌরি দিচ্ছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু মৌরি দিলে মালপোয়া খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগে। মৌরি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি এই ব্যাটারে কোনো চিনি দিচ্ছি না, কারণ মালপোয়া চিনির শিরাতে ভিজিয়ে নেব। পিঠার জন্য ব্যাটার রেডি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য প্যানে 2 কাপ চিনি ও 2 কাপ জল নিয়েছি। আর স্মেলের জন্য 2টি এলাচ ফেটিয়ে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট চিনির শিরাটা জাল দিয়ে নেব। একতার বা 2 তার করার দরকার নেই। হাতে একটু চিটচিটে ভাব লাগলেই গ্যাস বন্ধ করে দেব। চিনির শিরা কমপ্লিট। এখন ব্যাটারটা আর একটু মিশিয়ে নিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়েই পিঠা বানিয়ে নেব। তেলটা খুব ভালো করে গরম করতে হবে, তাহলে পিঠাটা দেখবেন সাথে সাথে ফুলে উঠছে। একদম ফুলে টাইটুম্বুর হয়েছে। দেখে কি ভালো লাগছে না? দেখুন আপনা আপনি উল্টে যাচ্ছে, একদম বলের মতো লাগছে। পিঠাটা তুলে সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে 2 মিনিট রেখে দেব। একইভাবে সব পিঠাগুলো করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখতে হবে, তাহলে প্রতিটি পিঠা হবে বলের মতো। মালপোয়াগুলো এত সুন্দর ফুল ছিল, দেখেই মন ভরে যাচ্ছিল। তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। 2 মিনিট মতো রেখেই তুলে নেব। দেখুন মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। একদম ফুলকো ফুলকো নরম রসালো। একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি, কতটা নরম ও রসালো লাগছে না, একদম দোকানের মতো মালপোয়া। পুরো ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে বুঝবেন কত কম উপকরণে সহজভাবে এত সুন্দর মালপোয়া। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ফেল হবেন না। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।